ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ মান্নাফির সহধর্মিণী ও ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মান্নাফির গৌরবের আম্মা মোসাম্মদ মাহমুদা মান্নাফির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়। গত ২১ সেপ্টেম্বর শুরিটোলা স্কুল হল রুমের ভেতর বাদ মাগরিব দোয়া মাহফিল আয়োজন করা হয়। এ সময় ৩৪ নং ওয়ার্ড বংশাল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মীর মাহবুবুর রনির সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি সাজেদা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী ইসমাইল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ ৩৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক SI ফারিয়াদ। উক্ত মাহফিল পরিচালনায় ছিলেন ৩৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আহাদ বাপ্পি, সিরাজ উদ্দিন বাদল সহ আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ। এ সময় মোসাম্মদ মাহমুদা মান্নাফির স্মৃতি স্মরণ করে বক্তব্য দেন অনেকে। মায়া ভুলে রাজপথে যিনি তার সন্তানদের মায়া ভুলে রাজপথে থেকে জননেত্রী শেখ হাসিনার পাশে থাকার জন্য যিনি সব সময় তাকে উৎসাহিত করেছেন, সেই মহিষী নারী হলেন মাহমুদা মান্নাফি। তাই ওনার মৃত্যুতে আমরা অবশ্যই ব্যতীত, কারণ আমার নেতা আবু আহমেদ মান্নাফি তিনি আত্মনাথ তার দুঃখ ভরা সেই বিমর্ষিত চেহারা দেখে আমাদের মনে অনেক কষ্ট লাগে, যার নেতৃত্বে রাজপথকে আমরা প্রকম্পিত করেছি। আমরা যারা রাজনীতি করি, বিশেষ করে পুরুষ মানুষরা যারা রাজনীতিতে নিজেদের সম্পৃক্ত রেখেছি, তারা সবসময় সংসার বিমুখ হিসাবে পরিচিত। সংসারে কি লাগবে, কি করতে হবে, ছেলে মেয়েকে মানুষ করতে কি করতে হবে, এবং বাজার সদাই থেকে শুরু করে আমাদের এই বিড়ম্বনা থেকে আমাদেরকে অনেকাংশে মুক্তি দিয়েছেন আমাদের সহধর্মিণীরা। মরহুমা মাহমুদা মান্নাফি, ওনাকে আমি 1992 সালে যখন সূত্রাপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে জনাব আবু আহমেদ মান্নাফি পদায়ন হয়েছিলেন, তখন থেকে চিন্তাম যার বাড়িতে গেলে কখনোই আপ্যায়ন ছাড়া কোনো লোককে বাসা থেকে বেরোতে দিতেন না। সেই একজন মহিষিনী নারী যিনি মাহমুদা মান্নাফি, যিনি কিছুদিন আগে আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে। আমরা তার আত্মার শান্তি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যিনি আমাদের অভিভাবক ছিলেন, যিনি মান্নাফি ভাইকে আবু আহমেদ মান্নাফি হিসেবে পরিচিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন নেপথ্য থেকে। ঢাকা শহরের আওয়ামী পরিবারে আওয়ামী লীগের পুরনো নেতা কর্মীদের বিশেষ করে অত্যন্ত ভালোবাসার মানুষ। দোয়া করতে এসেছি, দোয়া চাইতে আল্লাহর কাছে দোয়া করতে এসেছি, আল্লাহর কাছে চাইতে এসেছি আমাদের একজন অভিভাবককে আল্লাহ জান্নাতবাসী করেন। ইতিমধ্যে শুনেছেন আমাদের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ মান্নাফি, তিনি আমাদের বিভিন্ন দোয়া মাহফিলে, এই ঢাকা শহরের বিভিন্ন দোয়া মাহফিলে তিনি বলেছেন, তার সহধর্মিণী সম্পর্কে বলেছেন। আমাদের ঠিকাতলী মসজিদের ইমাম সাহেব বলেছিলেন, আপনাকে বলেছেন, আমাদের বাদল ভাই বলেছিলেন, ইমাম সাহেব বলেছিলেন, যার স্বামী তাকে ভালো মানুষ হিসেবে সাক্ষী দেয়, আল্লাহ তাকে জান্নাতবাসী করেন। আমাদের প্রিয় নেতা আলহাজ আবু আহমেদ মান্নাফি ভাই 47 বছরের সংসার জীবনে তিনি বলেছেন তাদের মধ্যে কোনো জটিলতা তৈরি হয়নি, কেউ কারোর প্রতি খারাপ আচরণ করেননি। খারাপ আচরণ করেননি বলতে মান্নাফিকে আপনারা জানেন রাজনীতি করেছেন সারা জীবন, পরিবারকে সময় কতটুকু রাজনীতি করলে দিতে পারে আপনারা সবাই জানেন, দিতে পারেননি। বরঞ্চ মান্নাফি ভাই ওনার প্রতি যেটুকু সুবিধা ওনার দরকার ছিল সেটুকু হয়তো করতে পারেননি, কিন্তু মান্নাফি ভাই বলেছেন মান্নাফিদের জন্য যা করার দরকার তিনি তা করেছেন। উপস্থিত আছেন
যার পরিচিতি সারা বাংলাদেশেই সাংস্কৃতিক মনা, আপনি উনি যুবলীগ ছাত্রলীগ প্রত্যেকটা অনুষ্ঠানে তার বিচরণ আছেন এবং যিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয় হিসাবে দায়িত্ব পালন করছেন এবং ঢাকা 6 আসনকে তিনি যার দায়িত্ব দেওয়া হয়েছে তিনি প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা ইউনিটকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছেন আমাদের আব্দুল মতিন ভাই। সর্বোচ্চ স্থানটা দেন এবং তার ফ্যামিলিকে এই এত বড় একটি থেকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন। আমরা সবাই ওনার আল্লাহর ডাকে সাড়া দেওয়ার পর থেকে সবাই সব জায়গায় যেভাবে পাচ্ছে তার জন্য দোয়া হচ্ছে। আমি আশা রাখি ইনশাআল্লাহ কোনো না কোনো দোয়া কবুল হবে। বিশেষ করে যেহেতু তার স্বামী তার জন্য সব সময় দোয়া করছেন, এ থেকে বোঝা যায় যে তিনি সৌভাগ্যবান মহিলা ছিলেন। না হলে তার স্বামী তার জন্য সবার সামনে সবার কাছে দোয়া যাচ্ছেন। ইনশাআল্লাহ আমরা আশা রাখি তার দোয়া কবুল হবে। আর সবার কাছে আবারও দোয়া প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এই আবু আহমেদ মান্নাফি চাচা আমাদের পরিবারের একজন সদস্য হিসেবে সেই দুঃসময় থেকে 2001 সাল থেকে তার সাথে আমার একটি পারিবারিক সম্পর্ক আমাদের পরিবারের সাথে। দীর্ঘদিন ওনার পিছনে আমরা রাজনীতি করেছি। এখানে গোলাম মোস্তফা ভাই আছেন, সিরাজউদ্দিন বাদল আছেন, আমি আছি। আমরা একই কনস্টিটিউয়েন্সিতে তখন রাজনীতি করেছি। দীর্ঘ 20 বছর ওনার নেতৃত্বে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি। তাকে তিনি আজকে একজন দক্ষ রাজনীতিবিদ হিসেবে সকলের নিকট সুপরিচিত। আমি একটি কথা এই কারণে বলতে চাই, আজকে মাহমুদা মান্নাফি যদি তার সহধর্মিণী না থাকতেন, আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই এই আবু আহমেদ মান্নাফি হয়তো বা আবু আহমেদ মান্নাফি আজকে এই পর্যায়ে আসতে পারতেন না। আজকে তিনি হয়তো বা কোনো কালে ওয়ার্ড পর্যায়ে কোনো একটি নেতৃত্ব দিতে পারতেন না। তিনি আজকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হতে পারতেন না যদি মাহমুদ মান্নাফির অবদান না থাকতো। তার প্রতিটি মিনিটে প্রতিটি সেকেন্ডে মাহমুদ মান্নাফির অবদান রয়ে গেছে। এটা আমি অন্তত নিজের চোখে দেখা। এবং মাহমুদ মান্নাফির কথা যদি বলতে হয়, আমার সাথে একটি দীর্ঘদিনের সম্পর্ক ছিল ওনার। আমি ওনাকে চাচি বলে ডাকতাম। উনি কখনো বাবা ছাড়া কখনো কথা বলতেন না। প্রথমে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি মাহমুদা বেগমকে এবং তার আত্মার শান্তি কামনা করছি এবং আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে। এই মহিলা এমন একটা মহিলা ছিল, একটা এত ভালো নামাজি মুমিন, সে তার স্বামীকে অনুপ্রেরণা দিয়েছে, সহযোগিতা করেছে। মানবিকতার পিছনে আসার পিছনে এই পর্যন্ত আসার পিছনে মাহমুদা বেগমের 80% অবদান আছে। এটা কালী কথা। আমরা তাকে দেখেছি অত্যন্ত একটা ভালো মানুষ। আমি আপনাদের কাছে বলতে চাই, আপনাদের এখানে যারা উপস্থিত আছেন সবাই তার জন্য দোয়া করবেন, তার জন্য সে যেন আত্মার শান্তি নসিব করে। আরেকটা কথা বলতে চাই, আমি যেটা প্রবাদ তারপরে আমি বলতে চাই, বিশ্বে যা কিছু সুন্দর চিরকল্যাণ হোক, অর্ধেককার করিয়াছে অর্ধেককার নয়, এই কথাটা বলা আছে। কিন্তু আপনারা এখানে বলেন মৃত্যুর পরে সাহস না করে বর্তমানে যে আপনাদের স্ত্রী আছে তাদেরকে মর্যাদা দিবেন, তাদেরকে সম্মান দিবেন। মৃত্যুর পরে সম্মান দেওয়ার চেয়ে জীবন থাকলে সে জানলে যে আমার স্বামী আমার সম্মান দিচ্ছে। একটা মহিলা যদি না থাকে স্বামীর পাশে, সেই স্বামী প্রতিনিধিত্ব করতে পারে না, সেই স্বামী একটা ভালো মানুষ হতে পারে না, সেই স্বামী কোনো কিছু করতে পারে না। একটা মহিলাই তার অনুপ্রেরণা, একটা মহিলার উৎসাহ দেখা। তাদের আপনার কাছে এই অনুরোধটা আমি বললাম। আর কিছুদিন আগে মনে করেন আমরা আমাদের সাংগঠনিক যে দায়িত্ব আমরা দুর্গভাবে দিয়েছিলাম, হঠাৎ সম্ভবত আমি টিভি স্কুলে দেখি রাখতে যে আমাদের বীর মুক্তিযোদ্ধা 71 রবি শহীদ আমাদের মান্নানি ভাই অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত
হচ্ছে সেটা যে হারায় সেই জানে, সেই বুঝতে পারে এই দুনিয়াটা যদি স্ত্রী মারা যায় বা অসুস্থ স্বামী মারা যায় কি কি করুন একটা অবস্থা। সেই জন্য আমি এই কথা বলছি। আমি আমাদের যে সাংগঠনিক টিমগুলো আমরা করতে বলছিলাম, মাঝখানে দৃঢ়গতিতে একটু চলছিল, এখন আবার আমরা অত্যন্ত আজকে আমাদের এখানে আসছে, এখানে তো আমাদের যেহেতু আমরা বুঝতে সাংগঠনিক বই কাজকর্ম চলছে। আবার কিছুদিন আগে 24 নম্বর ওয়ার্ডে আমরা সাংগঠনিক বক্তব্য দিয়ে গেছি, আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি। সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করবেন। আপনারা এখানে দোয়া মাহফিলের আয়োজন করছেন, রক্তের সম্পর্ক নয়, একটা সম্পর্ক আছে আপনাদের সাথে। এই যে আপনারা দোয়া মাহফিলের আয়োজন করছেন, এইটাই সৌন্দর্য, এইটাই ঐতিহ্য, এইটাই থাকবে। এই জন্য আপনাদের আবার ধন্যবাদ দিয়া আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।